আসসালামু আলাইকুম সবাই। তো এখন আমার ইমার্জেন্সি কাজে একটু মিরপুর যাইতে হচ্ছে। ওখান থেকে ফোন দিছে আমার ব্যাংকে নাকি সিগনেচার লাগবে। তো খুব জরুরি কাজে আমি এখন বের হচ্ছি। তারপরে ভাইয়ারা সবাই পাশে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। তো ওখানে যাই, কী করি না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখন বাসা থেকে বের হচ্ছি, কতক্ষণ লাগে আমি জানি না। বাসও যে ঠেকর ঠেকর করে যায় মিরপুরে। তারপরে আমি এখন বাসে উঠলাম, মিরপুরের বাসে। দেখি কতক্ষণ লাগে। এই বাসটা তো অনেক লেট করে, অনেক লেট করে। তারপরে ভাইয়ের একটা জিনিস দেখেন, এটা হচ্ছে র্যাব 1 থেকে শুরু করে, উত্তরা র্যাব 1 থেকে শুরু করে এই যে গাড়ির সিরিয়ালগুলি দেখতেছেন, এটা হচ্ছে তেল ভরার জন্য, গাড়িতে তেল ভরার জন্য এই সিরিয়ালটা একদম কোথায় যায় ঠেকছে দেখেন, একদমই সেই এয়ারপোর্টের মাথায় যায় ঠেকছে। দেখেন কী পরিমাণ সিরিয়াল, যেমন প্রাইভেট কার অমন হচ্ছে বাইক। দেখেন সামনের দিকে একদম মানে এই কি বলে র্যাব 1 থেকে শুরু হয়েছে, উত্তরা র্যাব 1 থেকে। এই যে দেখেন বাইকের সিরিয়াল শুরু। কি একটা অবস্থা মানুষ। আর আজকে যে কি রৌদ্র, খা রৌদ্রের মধ্যে কিভাবে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, আমার যে কি পরিমাণ খারাপ লাগছে। আমি আসলে এই সিরিয়ালটা কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। দেখেন কি অবস্থা উত্তরার গ্যাসের তেলের পাম্পে। কি একটা সমস্যায় পড়ছে আপনার ভাইয়েরা। আজকে আমার জীবনে নতুন অভিজ্ঞতা হলো, পরিস্থানে উঠছি, মিরপুর 10-এ যাবো, কিন্তু সেখান থেকে আমাদের হইলো এলিভেটেড দিয়ে ফার্ম গেটের এদিক দিয়ে এখন ঢুকে যেতে মানে গাড়ি নাকি চার্জার আটকাইতে, এই কারণে এলিভেটেড দিয়ে চলে আসছে। সবাই এমন একটা অবস্থা ঘুরছি আজকে, আমি তো কোনো ভয় পেয়ে গেছিলাম, আমি কনফিউশন হয়ে গেছিলাম যে লেগে আসলে আমি আসছি আরো একটা এখন আসছি সরাসরি সামনে আসছি, দেখি আর কতক্ষণ লাগে। আমার অনেক তারা অনেক মানে বারবার ফোন দিতেছে, বারবার আরে ওইখানে আমি ওই কোনায় হয়তো ওই কোনায় এই কোনায় এর স্কুলে জানো কি আছে আইলে বাইতেছ না ভালো লাগবে ঠিক আছে দেখছেন বাসের মধ্যে চিল্লাচিল্লি লাগাই দিচ্ছে। তারপরে ভেড়া শেষ পর্যন্ত চলে আসলাম আমি মিরপুর 10-এ। এই যে মিরপুর 10 আসলাম, এখন আমি ব্যাংকে যাব। আজকে আমার একটা চরম শিক্ষা হয়েছে, জীবনে আমার একটা চরম শিক্ষা হয়েছে মিরপুর আইসা, যে কি পরিমাণ একটা হ্যাসেলে পড়ছি বাসে। আমি এখন এই রিক্সায় উঠবো, রিক্সায় আমি যাব ব্যাংকের সামনে। কি যে একটা অবস্থা, বলেন কি একটা অবস্থা। আজকে এমন একটা বিপদে পড়বো আমি বুঝতেও পারি নাই, ভাবতেও পারি নাই যে বাস আমাকে এমন একটা এমনভাবে এমন জায়গা দিয়ে নিয়ে আসবে। আজকে আমার জীবনের প্রথম আমি এরকম একটা যাবেন আল হালাল যাবেন মামা, আল হালাল যাবেন? আল হালাল কত? আচ্ছা, পাইছি একটা রিক্সা, এখন উঠি। দাঁড়ান, উঠলাম। এক আসছি তো, যে কারণে আজকে আমার এই পরিণতি। যাই হোক, তারপরও দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে। আর ব্যাংকের কাজ না, এখন তো 3টা পর্যন্ত, জানি না কতটুকু কী করতে পারবো। তো যাচ্ছি। তারপর দেখেন কি অবস্থা, চরম একটা শিক্ষা হয়েছে আজকে আমার, চরম শিক্ষা এই মিরপুরে এসে। আমি জীবনও এলিভেটেড দিয়ে আসি না এই মিরপুরে। এলিভেটেড দিয়ে আমি ফার্ম গেট গেছি, নিউ মার্কেট গেছি, কিন্তু আসি নাই। আজকে আমার এই
লাইফের প্রথম আসা গাড়ির যাত্রীরা সবাই খেপে গেছে, সবাই খেপে গেছে আজকের এই কাণ্ডতে। আমার লাইফের ফার্স্ট এই ঘটনা। তারপরে ভাইয়েরা এই মিরপুরে তো আসলাম, এসে তারপর হচ্ছে ব্যাংকের কাজ সারলাম। ব্যাংকের কাজটা ছেড়ে তারপর হলো অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। কাচ্চি বিরিয়ানি খেয়েছি আজকে, কাচ্চি বিরিয়ানি, কিন্তু সাথে লোক ছিল তো তাই ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আমার আজকের আসার জার্নিটা মনে পড়লে কি যে একটা অবস্থা হয়েছিল। তো অনেক ক্ষুধা লাগছিল, খেয়ে নিলাম। এখন যাই, দেখি বাসে উঠবো কত দূর, মানে আজকে যেন যাওয়ার পথে যেন আর কোনো সমস্যা না হয়, আল্লাহ আল্লাহ করতেছি। এই যে দেখেন মিরপুরে, এখন আছি মিরপুর 10-এ। মিরপুর 10-এ আসলে কি এখানকার ওই যে তোর কইছিলাম না রাস্তা কাটা, ওই পাশ দিয়া কাটতেছে। আমি কত সুন্দরভাবে আইলাম আসার সময়, তোমারে কইতে পারতাম যে তুমি মেট্রো দিয়ে আয় পড়ো বা অন্যভাবে কইতাম। আমার লগে তো এরকম হয়, আমি কই কি রে বাসে সেই কখন এতক্ষণ তো লাগার কথা না, কোন বাসে আমি বাস উঠে আমি নিজেও কনফিউশনে পড়ে গেছি যে বাস তো কখনো এলিভেটেড দিয়ে যায় না, পরিস্থান এলিভেটেড দিয়ে আসে না, কিন্তু আজকে কেন এলিভেটেড দিয়ে যাইতেছে, আমার অনেক ভয় লেগে গেছিল অনেক। বাসের মধ্যে আছি, প্রজাপতি বাসে উঠছি। তো এখন আছি, আরও অনেক দূর যাইতে হবে, মিরপুরেই আছি। তো দেখেন মিরপুরে খালি বিল্ডিং আর বিল্ডিং, ব্যাঙের ছাতার মতো বিল্ডিং। এই যে দেখেন কি অবস্থা, ব্যাঙের ছাতার মতো বিল্ডিং। কোন দিক দিয়ে যাইতেছে, কি যাইতেছে কিচ্ছু বুঝতেছে না। বিকেলবেলা না, বিকেল হয়ে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে। আবহাওয়াটা এখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমি যখন আসছি তখন অনেক গরম ছিল, অনেক প্রচণ্ড গরম ছিল সকাল দিকে, দুপুর দিকে। তারপরে এরা আমি কিছুক্ষণ আগে বাসায় আসলাম, দেখলেন তো আজকে ঢাকার যে অবস্থা গেছে, মানে আমি পুরা মানে টায়ার্ড হয়ে গেছে আজকের এই ঢাকা মিরপুরের জার্নিতে। বাস আমার, আমি তো পরিস্থানে সবসময় মিরপুরে যাই পরিস্থান দিয়ে, কিন্তু পরিস্থানটা হয়েছে কি আজকে নাকি ওদের রাজলক্ষ্মী থেকেই ড্রাইভারকে ফোন করছে যে যদি মানে সবসময় যে রোড দিয়ে যায় ওই রোড দিয়ে যায় তাহলে কোথায় যেন কি আটকাবে না, মামলা দিবে গাড়ির নামে। তো যাই হোক, ড্রাইভার করছে কি দিয়ে নিয়ে গেছে বাস এলিভেটেড দিয়ে। তা আমি এলিভেটেডে উঠে আমি ভয় পেয়ে গেছি, কিরে আমি কি পরিস্থিতি উঠছি নাকি অন্য কোনো বাসে উঠছি, কনফিউশনে পড়ে গেছি। তো আমার সাথে আরেকটা আপু ছিলেন, উনিও এরকম সেম একই অবস্থা, মিরপুরেই যাবে। গেলাম অনেক অনেক, প্রায় 2-2.5 ঘন্টা বাস জার্নি করছি আজকে আমি, 2.5 ঘন্টা। তো আমি আজকে ভাবতেও পারি নাই আজকে বাসে আমার সাথে এমন হবে। তো যাই হোক, আপনারা ভাইরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিওটি কেমন হলো, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। তো আমি ওইখানে ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজ শেষ আমার আজকে একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আর আমি ব্যাংকের কাজ শেষ করে তারপর হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তো সাথে লোক ছিল তো, জন্য আর ভিডিওটা করা হয় নাই। তো পরে বাসে উঠে চলে আসলাম। তারপর ভাইয়েরা ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়,
আল্লাহ হাফিজ।